আর এবার নজর রাখবো সংসদে আম্বেদকর আজ আম্বেদকর নিয়ে শাহী মন্তব্যে উত্তাল সংসদ, লোকসভা রাজ্যসভায় বিক্ষোভ বিরোধীদের। ঝড়ের সম্ভাবনা, সংসদের বাইরে শাহী মন্তব্যের প্রতিবাদে মিছিল, সংসদের বাইরে মিছিলে আইএনডিআইএ শরিকেরা। অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, লোকসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেসের বিরুদ্ধে দিল্লিতে পাল্টা মিছিল বিজেপির। শাহের মন্তব্য বিকৃতির প্রতিবাদে বিজেপির মিছিল। একদিকে সংসদের বাইরে মিছিল বিরোধীদের, আর শাহের মন্তব্য বিকৃতির প্রতিবাদ, তাতে পাল্টা দিল্লিতে মিছিল বিজেপির। আরো ডিটেইল আপডেট নেব, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এই মুহূর্তে লোকসভা চত্বর ধুমধুমার অবস্থায় রয়েছে। তার কারণ লোকসভার মকরদ্বারের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস সাংসদরা, এবং সেখানেই বিজেপি সাংসদের তরফ থেকেও একটি মিছিল চলে আসে। তারা একে অন্যকে ঘিরে তারা স্লোগানিং করতে থাকেন, এবং সেখানেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। অভিযোগ, বিজেপির এক সাংসদ অভিযোগ করছেন যে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন রাহুল গান্ধী। এই মুহূর্তের যে ছবি, সেখানে সমস্ত সাংসদ, একদিকে কংগ্রেসের সাংসদরা তারা মকরদ্বারের ওপরে উঠে গিয়েছেন, মকরদ্বারের একেবারে পাঁচিলের উপর উঠে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে রাহুল গান্ধী তিনি প্রকাশ সারেঙ্গিকে কোনোভাবে ধাক্কা মারেন, এবং প্রকাশ সারেঙ্গি আরেক সাংসদের ওপর গিয়ে পড়েন, যার ফলে একটা কেওস তৈরি হয়। বিজেপির একজন সাংসদ, তার মাথা ফেটে গিয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই মুহূর্তে ধুমধুমার হয়েছে সংসদ চত্বরে। সেক্ষেত্রে মৈত্রেয়ী, এই মুহূর্তে একটু কি পরিস্থিতি তোমার কাছ থেকে আরো একবার একটু জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে লোকসভার সামনে, অর্থাৎ লোকসভা চত্বর মকরদ্বারের সামনে এই মুহূর্তে সাংসদরা তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। একদিকে যেমন কংগ্রেসের সাংসদরা রয়েছেন, অন্যদিকে বিজেপির সাংসদরা রয়েছেন। স্লোগানিং চলছিল, এবং আহত বিজেপি সাংসদকে ইতিমধ্যে চিকিৎসার জন্য বের করে নিয়ে যাওয়া হয়েছে। রাহুল গান্ধী তিনি যেটা জানাচ্ছেন সাংবাদিকদের, যে তিনি সেলফ ডিফেন্সে, কারণ তাকে ঘিরে ধরে সেলফ ডিফেন্সে ধাক্কা দিয়েছেন। তবে গোটা বিষয় যায় সেটা দেখার, কারণ পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, এবং এই পরিস্থিতিতে লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। কারণ সমস্ত সাংসদরাই বাইরে, অর্থাৎ লোকসভা চত্বরে দাঁড়িয়েই এই মুহূর্তে পাল্টা স্লোগানিং করছেন। কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। অন্যদিকে বিজেপি তরফ থেকেও তাদের শীর্ষ সাংসদরা তারা উপস্থিত রয়েছেন সেখানে। বেশ মৈত্রেয়ী, আমরা নজর রাখবো সংসদে আম্বেদকর আজ এবং সংসদের বাইরে বিজেপি কংগ্রেস রীতিমতো ধাক্কাধাক্কি। আম্বেদকর ইস্যুতে বিক্ষোভের সময় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ, বালাসোরের বিজেপি সাংসদকে ধাক্কা মারার অভিযোগ। যে কথা আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী বলছিলেন, যে সংসদের বাইরে বিজেপি কংগ্রেস রীতিমতো ধাক্কাধাক্কি, সেই সময়কার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। আম্বেদকর ইস্যুতে বিক্ষোভের সময় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ, বালাসোরের বিজেপি সাংসদকে ধাক্কা মারার অভিযোগ, সাংসদ প্রতাপ সারঙ্গীকে ধাক্কা দেওয়ার অভিযোগ। বিজেপি কংগ্রেস ধাক্কাধাক্কি, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় আম্বেদকর ইস্যুতে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সংসদ চত্বরে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি আমরা আপনাদের সামনে। বিজেপি কংগ্রেস রীতিমতো ধাক্কাধাক্কি, এবং সংসদে এই আম্বেদকর আজ আম্বেদকর নিয়ে শাহী মন্তব্যে রীতিমতো সংসদ উত্তাল হয়। লোকসভা রাজ্যসভায় বিক্ষোভ বিরোধীদের, এবং সংসদের বাইরে শাহী মন্তব্যের প্রতিবাদে মিছিল হয়। সংসদের বাইরে একদিকে মিছিলে আইএনডিআইএ শরিকরা, অন্যদিকে অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, লোকসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেসের তরফ থেকে আনা, আর কংগ্রেসের বিরুদ্ধে দিল্লিতে পাল্টা মিছিল করে বিজেপি। শাহের মন্তব্যের বিকৃতির প্রতিবাদে মিছিল। আর অন্যদিকে এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, সংসদের বাইরে বিজেপি কংগ্রেস রীতিমতো ধাক্কাধাক্কির ছবি। ঠিক যে সময় এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল আম্বেদকর ইস্যুতেই এই পরিস্থিতি তৈরি হয়। এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, রাহুল গান্ধীর বিরুদ্ধে কি অভিযোগ? ধাক্কা মারার অভিযোগ।
অভিযোগ বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি তাকে ধাক্কা মেরেছেন রাহুল গান্ধী, এমনটাই অভিযোগ উঠে আসছে। সেই মুহূর্তের ছবিটা, সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি, যে সময় সংসদের বাইরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। রাহুলের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ। সংসদের বাইরে বিজেপি কংগ্রেস রীতিমতো ধুন্ধুমার অবস্থা। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বিজেপি কংগ্রেস ধাক্কাধাক্কি, সেই সময়কার ছবিটা, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনাদের দেখাচ্ছি আরো ডিটেল, সেই সময় ঠিক কি হয়েছিল জানাতে পারবে মৈত্রেয়ী। যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সংসদের বাইরে। এখন কি অবস্থা, আর তখন ঠিক কি হয়েছিল? রাহুল গান্ধীর বিরুদ্ধে তো বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি, তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠে আসছে। একেবারেই দেখো, খুব গুরুতর অভিযোগ উঠে আসছে। প্রতাপ সারেঙ্গি তিনি নিজে অভিযোগ করেছেন রাহুল গান্ধী তাকে ধাক্কা মেরেছেন, এবং যার রাহুল গান্ধী অন্য একজন সাংসদকে ধাক্কা মেরেছিলেন এবং সেই সাংসদ তার গায়ের ওপর এসে পড়েন, এবং যার ফলে প্রতাপ সারেঙ্গি তিনি আহত হয়েছেন। মূলত যে ঘটনাটি ঘটে, যখন আম্বেদকরের স্ট্যাচু থেকে মফরদারের দিকে কংগ্রেসের সাংসদরা তারা মিছিল করে আসছিলেন, এবং তারা আম্বেদকর ইস্যুতে তারা অমিত শাহর পদত্যাগ এবং একই সঙ্গে তিনি ক্ষমা চান, এই দাবি তিনি জানাচ্ছিলেন। অন্যদিকে বিজেপি সাংসদরাও সেখানে মিছিল করে আসেন, এবং ঠিক মফরদারের সামনে দুপক্ষ একে অন্যের সামনে চলে আসেন, এবং স্লোগানিং চলতে থাকে। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই এবং কংগ্রেস অভিযোগ যে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে অসভ্যতা করছিলেন কোনো একজন বিজেপি সাংসদরা, এবং সেই সময় রাহুল গান্ধী ধাক্কা মারেন, সেলফ ডিফেন্সে ধাক্কা মারেন সামনে থাকা অন্যান্য সাংসদ। তারপরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বেশ, সঙ্গে থাকো মৈত্রেয়ী। আর যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, সুপ্রিম কোর্টে আবারও এসএসসির চাকরি বাতিল মামলা। 26,000 প্রার্থী, তাদের ভবিষ্যৎ কি, যোগ্য অযোগ্য, এগুলো কি চিহ্নিত করা যাবে? আরো ডিটেল মৈত্রেয়ী জানাতে পারবে। মৈত্রেয়ী, এই বিষয়গুলোতে তো ফোকাস রয়েছে, এছাড়াও পুরো নিয়োগ প্রক্রিয়ায় কি বাতিল? আবারও তো শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে। দেখো, প্রধান বিচারপতি বেঞ্চে ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গিয়েছে, এবং রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি প্রথমেই গোটা মামলাটি কোন অবস্থায় রয়েছে এবং কি কি অবস্থার মধ্যে দিয়ে এসছে, অর্থাৎ মামলার একটি ওভারভিউ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের সামনে তিনি তুলে ধরেন, এবং একই সঙ্গে রাজ্যের তরফ থেকে সওয়ালও তিনি করছেন। এবং মূলত প্রধান বিচারপতি তিনি যেটা জানতে চান, যে দুটো বিষয়ের মূল প্রশ্ন তাদের তরফ থেকে রয়েছে, যে এক, টেন্টেড আনটেন্টেড, অর্থাৎ যারা দুর্নীতি করেছেন এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এইরকম প্রার্থীদের কি আলাদা করা সম্ভব কিনা সেটা, এবং একই সঙ্গে হাইকোর্টের যে আরেকটি রায় ছিল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে আরেকটি রায় ছিল, যে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা, এবং সেই সুপার নিউমারিক পোস্ট তৈরি করার পিছনে কাদের নির্দেশ ছিল, সেই সমস্ত আধিকারিকদের প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যে সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছিল, তারও বিরুদ্ধে আজকে সওয়াল করছেন রাজ্যের আইনজীবীরা। সমস্ত আইনজীবীরা রয়েছেন, এবং যেটা মনে করা হচ্ছে যে এই শুনানি বেশ দীর্ঘ হতে চলেছে, তার কারণ প্রত্যেক পক্ষেরই বক্তব্য বিচারপতিদ্বয় তারা শুনবেন। বেশ মৈত্রেয়ী।